দ্বিতীয় সেমিস্টারের যে ভিএসসি কোর্সটির সিলেবাস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার টাইটেল হচ্ছে বেসিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি সেকেন্ড সেমিস্টারের ভিএসসি 2 কোর্সের সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দ্বিতীয় সেমিস্টারের যে ভিএসসি কোর্সটির সিলেবাস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার টাইটেল হচ্ছে বেসিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি এই ভিএসসি কোর্সের কোর্স কোড। তো যাই হোক, এই সিলেবাসে কী কী রয়েছে বিস্তারিত জানার আগে একটু আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জেনে নেব। দেখো, আমাদের এই কোর্সের টোটাল 50 নম্বরের পরীক্ষা, 40 নম্বর লিখিত পরীক্ষার, 10 নম্বর হচ্ছে আইএ কথার অর্থ হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট। যদিও কোশ্চেন প্যাটার্ন সংক্রান্ত একটি ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করেছি, তো বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, অর্থাৎ সিলেবাসে কী কী রয়েছে চলো দেখে নেওয়া যাক। সিলেবাসটা আমাদের এই এতটুকু সীমাবদ্ধ, অর্থাৎ 6খানা ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়েছে সম্পূর্ণ সিলেবাসটা। যাদের ইংলিশে সিলেবাস প্রয়োজন তোমরা এখান থেকে জাস্ট একটু চোখ গুলিয়ে নাও। আমরা এই সিলেবাসটাই এখনই কিন্তু একটু ট্রান্সলেট করে বঙ্গানুবাদ করে বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। 1 নম্বরে পড়তে হবে প্রিয়াম্বেল সম্পর্কে, 2 নম্বরে পড়তে হবে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। এখানে অনেক কিছু বিষয় রয়েছে, যথেষ্ট আলোকপাত করে নাও। বেসিক ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান ফেডারেলিজম, ইউনিয়ন লেজিসলেচার রয়েছে, ইউনিয়ন এক্সিকিউটিভ রয়েছে। তো 6 নম্বরে অনেকগুলো বিষয় রয়েছে। তো যাই হোক, দেখে নেওয়া যাক বাংলায় সিলেবাসটা কী দাঁড়াচ্ছে। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, আমাদের এই কোর্সের টাইটেল হচ্ছে বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যার অর্থ হচ্ছে ভারতীয় সংবিধানের মূল নীতি। দেখো, ভিএসসি কোর্সের অর্থাৎ ভিএসসি 2 দ্বিতীয় সেমিস্টারের ভিএসসি কোর্সের কিন্তু সর্বমোট 5খানা সিলেবাস থাকে। তো যথারীতি আমরা 3খানা সিলেবাস সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ আজকে আমাদের 3য় নম্বর সিলেবাসটা কন্টিনিউ চলছে। বাকি দুটো সিলেবাস সম্পর্কে আমরা খুব দ্রুতই আলোচনা করব। তো যাদের যাদের সিলেবাসগুলো এই দুটোর মধ্যে রয়েছে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সিলেবাসটা জানতে পারবে। তো যাই হোক, আমাদের এই কোর্সের যে টাইটেল সেটা হচ্ছে বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা এর আগেও বললাম, যার অর্থ হচ্ছে ভারতীয় সংবিধানের মূলনীতি। এখান থেকে প্রথমে আমাদের পড়তে হবে প্রস্তাবনা, অর্থাৎ শুরুতেই বুঝতে পারছো এখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্স বা পলিটি যে বিষয়টা রয়েছে তার কিন্তু অনেক কনসেপ্ট আমরা পড়ব। ঠিক আছে, প্রস্তাবনা সম্পর্কে পড়তে হবে। প্রস্তাবনায় প্রতিফলিত সংবিধানের তাৎপর্য এবং দর্শন আমাদের পড়তে হচ্ছে মৌলিক অধিকার, অর্থাৎ ভারতীয় যত জনগণ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি রয়েছে, কিছু কিছু মৌলিক কর্তব্য রয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। তো যাই হোক, এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আমরা খুব দ্রুতই সাজেশনমূলক ক্লাসগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজে খুব ভালো হবে যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। পরবর্তীতে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি ভারতীয় ফেডারেলিজমের মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। তো এখান থেকে যাবতীয় তথ্য আমরা পরবর্তীতে আলোচনা করব। 4 নম্বরে রয়েছে ইউনিয়ন আইনসভা। এখানে ইউনিয়ন আইনসভার রচনা এবং তার কার্যকলাপ যে রয়েছে বা কার্যাবলী রয়েছে সেই সম্পর্কে পড়তে হচ্ছে। 5 নম্বরে পড়তে হবে ইউনিয়ন কার্যনির্বাহী, যেমন এখানে বিভিন্ন কার্যনির্বাহী রাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে। তো প্রশ্নগুলি এভাবে আমরা আলোচনা করব যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো, রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো, প্রধানমন্ত্রীর পদমর্যাদা আলোচনা করো, এভাবে কিন্তু প্রশ্নাবলী আসে। তো যাই হোক, 6 নম্বর এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসের অন্তর্গত পশ্চিমবঙ্গের স্থানীয় স্বশাসন, যেখানে 73 অর্থাৎ 73তম এবং 74তম যে বিশেষ একটা যে 73তম এবং 74তম যে সংবিধানের সংসদীয় আইন, সেই আইন অনুযায়ী বা ধারা যাই বলো না কেন, তার যে গ্রামীণ এবং শহরের সাংবিধানিক সংশোধনীয় আইন, বাঁকুড়া জেলা পরিষদের সাংগঠনিক সেট আপ এবং বাঁকুড়া, বিষ্ণুপুর এবং সোনামুখী পৌরসভা, এই কয়েকটা বিষয় কিন্তু পড়তে হচ্ছে। তো যাই হোক, সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরলাম, কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরলাম। যদিও প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন হয়, তো সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন দেখার জন্য বা জানার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্স, মনে করে এখানে ডেসক্রিপশন বক্স লেখা আছে, তো তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা ওই ভিডিওটি দেখে নিতে পারো। অবশ্যই সাজেশনমূলক ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।